টি-20 ক্রিকেটে ব্যাটিংয়ের আধিপত্যটা সবচেয়ে বেশি থাকে, তাই যে দলের ব্যাটিং সক্ষমতা এগিয়ে থাকবে সে দলের জয়ের পথটাও সহজ হবে। তবে এবারের এশিয়া কাপটা যেহেতু টি-20 ফরম্যাটে, তাই ব্যাটিং জয়টা খুব ভালোভাবেই উপভোগ্য হবে। তবে ব্যাটিংয়ের শক্তিমত্তার দিক দিয়ে কোন দল সবচেয়ে এগিয়ে থাকবে সেটাই দেখার বিষয়। চলুন দেখে আসি এশিয়া কাপের সেরা 5 দলের ব্যাটিং লাইন আপ সম্পর্কে। নাম্বার 5 শ্রীলঙ্কা। সবশেষ টি-20 ম্যাচগুলো থেকে জিম্বাবুয়ে ছাড়া বাকি সব দলের বিপক্ষেই খুব বাজেভাবে হেরেছে লঙ্কানরা, এমনকি জিম্বাবুয়ের সাথেও পরাস্ত হয়েছে দলটি। এছাড়াও বাংলাদেশের সাথে ঘরের মাঠেও সিরিজ হেরেছে তারা। তাদের সম্ভাব্য ব্যাটিং লাইনআপের টপ অর্ডারে রয়েছে প্রথম নিশানকার সাথে কুশাল মেন্ডিস ও কুশাল পেরেরা, যারা খুবই অ্যাটাকিং ব্যাটসম্যান। এখান থেকে যে কেউ একজন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মিডলে কামিন্ডু মেন্ডিস, চারিত আশালাঙ্কা, দুনিত ওয়ালালাগে ও ডাসুন ছানাকার মতো পাওয়ার হিটার রয়েছে, তাই বি গ্রুপে দলটির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। নাম্বার 4 বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টি-20তে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ। পরপর টি-20 সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে টিম টাইগাররা। দলের ব্যাটিংয়ের টপ অর্ডারে থাকবে বরাবরের মতো পারভেজ ইমন, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস, যারা পাওয়ার প্লে কাজে লাগাতে শুরু থেকেই অ্যাটাক করে খেলে। তবে দলটার সমস্যা, একবার তাদের টপ অর্ডার ভেঙে গেলে সেখানে আর কেউ হাল ধরতে পারে না, ফলে তাদের দায়িত্ব চলে যায় মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর, যেখানে মিডলে থাকবেন তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শেখ মাহাদি কিংবা শামীম হোসেন ও নুরুল হাসান সোহান। যদিও ব্যাকআপে রয়েছেন সাইফ হাসান ও সাইফুদ্দিন, তাই তাদের টিম বন্ডিংটা ভালো হলে যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে। নাম্বার 3 পাকিস্তান। এই দলটি সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো সময় পার করছে তা কিন্তু নয়, কারণ আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে দলটি তাদের পূর্ণ শক্তি নিয়েও। দলটির ব্যাটিংয়ের কথা বলতে গেলে টপ অর্ডারের নতুন মুখ সাহেবজাদা ফারহান, সায়েম আয়ুব ও অভিজ্ঞ ফাকর জামান, যার ব্যাটিং জটটা সবসময় বড় মঞ্চে দেখা যায়। তবে মিডলে দলটির সবচেয়ে শক্তির জায়গা, যেখানে অধিনায়ক সালমান আগা, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজ কিংবা খুশদিল শাহ থাকবেন, আর শেষ দিকে ফাহিম আশরাফ তো আছেই। তবে ঘুরে ফিরে সেই বাবর রিজওয়ানদেরকে খুব বেশি মিস করবে এই দলটি। নাম্বার 2 আফগানিস্তান। এই দলটির টি-20 সক্ষমতা নিয়ে হয়তো এই মুহূর্তে কারো কোনো দ্বিধা নেই, কারণ যে দলটির বেশিরভাগ প্লেয়াররা আইপিএল সহ বড় বড় লিগে খেলে বেড়ায়। কেউ তো আবার জাতীয় দলে অভিষেকের আগেই আইপিএলের সুযোগ পেয়ে যায়। শুধু তাই নয়, সবশেষ আইসিসি ইভেন্টগুলোতে আফগানিস্তানের চমক জাগানো পারফরমেন্স সবাইকে অবাক করেছে, যার ফলে এশিয়ার মধ্যে ভারতের পর অন্যতম রাইভাল হয়ে উঠছে এই আফগানিস্তান। দলটির ব্যাটিংয়ের টপ অর্ডারে খেলবেন রহমানুল্লাহ গুরবাজ, সাথে নতুন মুখ সাদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান, যারা দলটির টপ নচ পারফর্মার। ও মিডলে রয়েছেন দারুস রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইম, করিম জান্নাত ও মোহাম্মদ নবী, আর ফিনিশিংয়ের জন্য রাশিদ খান তো আছেই। তাই দলটির ব্যাটিং বোলিং মিলিয়ে বলা যায় এশিয়া কাপে দারুণ চমকপ্রদ কিছু করতে চলেছে এই দলটি। নাম্বার 1 ইন্ডিয়া। এই দলটির ব্যাটিং নিয়ে প্রতিপক্ষরাও চিন্তিত, কারণ এই দলটিতে থাকা প্লেয়াররা আইপিএলের ব্যাটিংয়ে যে তাণ্ডব চালান তা ক্রিকেটের নতুন নতুন রেকর্ডে পরিণত করে। যেমন টপ অর্ডারে অভিষেক শর্মার কথাই বলি, যিনি প্রতিপক্ষ বোলারদের জন্য এক বিপদ সংকেত। এছাড়া সঞ্জু স্যামসন ও শুভমান গিলরা সামলাবেন টপ অর্ডার, যারা পাওয়ার প্লেতে ব্যাটিং ঝড় তুলতে প্রস্তুত। এছাড়া মিডলে থাকবেন সূর্য কুমার, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া ও শুভম দুবে, আর ফিনিশিংয়ে রিঙ্কু সিং তো আছেই। তাই সব মিলিয়ে ভারতীয় এই দলটি শিরোপার পূর্ণ দাবিদার বলা যায়। তবে আপনার কাছে কি মনে হয়, এবারের এশিয়া কাপের শিরোপাটি কার হাতে উঠতে যাচ্ছে, ভারত, আফগানিস্তান নাকি বাংলাদেশের হাতে? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।